হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সোমা চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো এই ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে আগে খণ্ড খণ্ড হিসেবে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওগুলোকে আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটা ব্লগ ভিডিওর মাধ্যমে। কারণ আমার একটা বোন আমাকে বলেছে, দিদি এটা তুমি খণ্ড খণ্ডভাবে মানে পোস্ট না করে তুমি একভাবে একটু পোস্ট করো। তাই সেইভাবে আমি একটু পোস্ট করতে যাচ্ছি। তো যেহেতু এটা যদি আমি একভাবে পোস্ট করি তাহলে অনেকটা লং হয়ে যাবে, তাই কিছুটা স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি এবং মাঝখান থেকে অনেক কিছু কেটে দিয়েছি। তো এখন তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। তো আমার ভিডিওগুলো বেশিরভাগ আমি যে লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, বেশিরভাগ সব ভিডিওগুলো কিন্তু আমি যে কোনো না কোনো জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যাই বা কিছু করতে যাই, সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেরকমই একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। তো আমি কি করতে যাচ্ছি, কি করব, সেগুলো তোমরা আমার সঙ্গে অবশ্যই আমার ভিডিওর সঙ্গে জুড়ে থেকো, অবশ্যই দেখতে পারবে। তা দেখো, আমি কিন্তু ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে চলে এসেছি। আমার সামনে যত দূর যাচ্ছে ততদিন কিন্তু পাহাড় আর সবুজ আর সবুজ, চারিপাশে শুধু সবুজ আর সবুজ। কারণ আমি সবুজকে ভীষণ ভালোবাসি, তাই সারা সময় শহরের কোলাহল থেকে বাইরে বেরিয়ে সবুজের মাঝেই আমি সবসময় ঘোরার চেষ্টা করি। দেখো আমার পাশেই দুপাশে ডানে বাঁয়ে যেদিকেই দেখবে সেদিকেই কিন্তু সবুজ পাহাড়, একবার সবুজ আর সবুজ, চারিপাশে শুধু সবুজ আর সবুজ। আমার যে কী ভালো লাগে জানো, এই সবুজের মাঝে ঘুরতে অসম্ভব অসম্ভব ভালো লাগে কিন্তু আমার। তো মেন রাস্তা থেকে প্রথমে তো আমরা টার্নিং নিয়ে রাইট টার্ন নিয়ে আমরা চলে এসেছিলাম ভেতরে একটা রাস্তা, সেখান থেকে আবার লেফট টার্ন নিয়ে আমরা কিন্তু ঢুকে গেছি একটা বাগানের ভেতরে, বা এটা একটা ফার্ম হাউস হচ্ছে, সেই ফার্ম হাউসে এসে গেছে। আমার কিন্তু এই ফার্ম হাউসটা ভীষণ পছন্দ হয়, এখানে সব ধরনের সব কিছুরই ব্যবস্থা আছে, ভীষণ পছন্দ হয় কিন্তু। তো প্রথমে তোমাদের একটা কাজু বাদামের গাছ দেখিয়েছি আমি। তো আর তারপরে চলে এসেছি আমরা এখানে কিছু পেয়ারা ছিঁড়বো বলে। দেখো আমি একটা দুটো পেয়ারাও কিন্তু ছিঁড়ে নিয়েছে। পাশে কিন্তু অনেকগুলো তোমার সীতাফলের গাছ ছিল। তো আমার বড় কিন্তু এখানে খুঁজছে যে কোথায় পেয়ারা পাওয়া যায়, কি পাওয়া যায়, সেটা কিন্তু খুঁজছে। আর যার যেটা কাজ সে সেটা করবে। আমার মেয়ে কিন্তু একটা পারফেক্টেবল প্লেস খুঁজে নিয়েছে ওর বসে ফোন দেখার জন্য। আমরা ভেজিটেবল সংগ্রহ করব আর ও কিন্তু এখানে বসে বসে ফোন দেখবে। তো দেখো একটা সুইটেবল প্লেস খুঁজে নিয়ে সেখানে কিন্তু বসে গেছে, বসে বসে দেখো ওখানে ফোন দেখছে। এবার আমি যখন এই পিছনে ফিরে তাকিয়ে দেখি ও একটু ভিডিও শ্যুট করছিল, একটু ফটো তুলছে। তো আমাকে দেখে একটু লজ্জা পেয়ে গেল। তো আমি বলছি, দাদা তুমি করো, আমি চলে যাচ্ছি। তো ওখান থেকে বেরিয়ে এসে দেখি ওখানে না অনেকটা টক শাক হয়েছে। তো কিছুটা টক শাকও তুলে নিয়েছি। আর তারপর এখানে পাশেই একটা গাছ ছিল, তেঁতুল গাছ। দেখো কত তেঁতুল হয়েছে। এখন এর তেঁতুলগুলো তো পেকেও গেছে। তা ভাবছি যাওয়ার সময় অনেকটা তুলবো। তা আমার বর বলছে যে আগে তেঁতুল ছিঁড়ো না, আগে আসো এদিকে আমরা একটু বাগানের ভেতর থেকে আসি, কারণ সন্ধ্যা লেগে গেলে তো তুলতে পারবো না। তাই আমি কিন্তু দেখো ওখানে একটা ছোট্ট একটা খালের মতো ছিল, মানে খাল বলতে বলো না, একটা জলার মতো ছিল, সেটা পেরিয়ে চলে এসে দেখি এক মানে কলা ছিঁড়ে নিয়েছে আমার বর, কিন্তু অনেকটা কাঁচা কলা ছিঁড়ে নিয়েছে সবজির জন্য। তারপর এসেছে কিন্তু চাল কুমড়া তুলতে। তো এখনও কিন্তু এখানে চাল কুমড়া অনেকেই আছে, কারণ এখানে 12 মাসকাল কিন্তু চাল কুমড়ো হতেই থাকে। তো ভাবছি কিছু চাল কুমড়া নিয়ে নিব, যাতে চাল কুমড়াগুলো, তো আমরা তো বাঙালি, এরা কিন্তু বুঝতেই পারে না যে চাল কুমড়া দিয়ে আমরা কী করব, কী সবজি খাবে। যেহেতু আমরা বাঙালি হচ্ছি, আমরা জানি যে চাল কুমড়ো মর্ম আমাদের কাছে কতটা। পাকা চাল কুমড়া থেকে কাঁচা চাল কুমড়ো ভাজি এবং সবজি আমার কাছে কিন্তু ব্যাপক লাগে। আমাদের বাঙালিরা বলতেই আমরা কিন্তু এগুলো খুব পছন্দ করি। তারপর চাল কুমড়োর ডগা আছে। আর দেখো এখানে কিন্তু এগুলো কিন্তু পাম অয়েলের গাছে এই চাল কুমড়োর গাছটা হয়েছে। দেখো কত চাল কুমড়ো হয়েছে, সাথে কি দেখো অনেক অনেক চাল কুমড়ো, এগুলো কিন্তু অনেকটা পেকেও গেছে। আর এখানে পাম অয়েলের গাছে কিন্তু ফলও হয়েছে। তোমরা দেখেছো পাম অয়েলের গাছে অনেক ফল হয়েছে, কিন্তু বেশ অনেকটা দেখতে খেজুরের মতো হয় এই ফলগুলো। দেখো অনেকটা খেজুরের মতো থোকা থোকা হয়। আমি তো প্রথম যখন এখানে সাউথে এসেছিলাম তখন তো ভেবেছিলাম অনেক খেজুর গাছ হচ্ছে, তারপরে গিয়ে শুনলাম যে এগুলো খেজুর না, এগুলো পাম গাছ। তো এখানে থাকতে থাকতে তো পরিচিত হয়ে গেছে এখানে। তো ওখানে একটা মানে যে জ্বালাটা ছিল না, ওখান থেকে আমি একটু চলে এসেছি, একটা গাছ ফেলানো ছিল, গাছের উপর দিয়ে আমি চলে এসে দেখি আমার মেয়ে ওখানে বসে বসে ফোন দেখছে। আর এখানে ছিল আমার কিছু ওলের ডগা ছিল। তো ভাবছি যে ওল তো কিনতে পাওয়া যায়, ডগা তো আর কিনতে পাওয়া যায় না। দেখো অনেকটা, দেখেছো কত বড় গাছ হয়েছে কিন্তু। তো এখানে ওল কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু ডগা যেহেতু কিনতে পাওয়া যায় না, তাই আমি কিছু ডগা নিয়ে নেবো, রান্না করে চিংড়ি মাছ দিয়ে আর নারকেলের দুধ দিয়ে রান্না করলে কিন্তু সেই হবে। আর সাথে ছিল এখানে দেখো জলপান কচু বলে, বা এখানে সাদা কচু বলে, আর হচ্ছে দুধমান কচু বা কালো কচু বলে সেটা। তো ওখান থেকে আবার চলে এসেছি আমরা এখানে, দেখো দেশি কাঁকরোল হয়েছে কিন্তু। ভাবছি কিছু কাঁকরোল নিয়ে নিব, নিয়ে রান্না করব। আর এদিকে আমি কাঁকরোল ছিঁড়ছি যখন, তখন আমার বর চলে গেছে কিন্তু ওখানে দেখো ভেন্ডি তোলার জন্য। আর এদিকে আমি দেখছি দেখো বেগুন, কারণ আমার বেগুনটা খুব পছন্দ, তাই দেখছি যে গাছে কতগুলো বেগুন হয়েছে। এখানে দু প্রকারের বেগুন গাছ ছিল, একটা সাদা এবং কালো। তো আমি দুটোই দেখছি। এদিকে দেখো আমার বর ছিঁড়ছে আর আমার মেয়ে আমাকে এনে এনে দিচ্ছে অনেকগুলো ভেন্ডি, কিন্তু ওরা এক এক করে দিল, কারণ ভেন্ডিটা আমার মেয়ের খুবই পছন্দ। ও ফ্রাই করে বা এখানকার যে পুলসু বলা হয় ওটা করে দিলেও কিন্তু ভীষণ পছন্দ করে, মানে ভেন্ডিটা সর্বোপরি যেভাবেই ওকে দেওয়া হয় না খুব পছন্দ
পছন্দ করে, আর আমার বেগুন পছন্দ, তাই আমি কিন্তু বেগুনের দিকে আছি। আর বেগুনের ওপাশে ওখানে কি ছিল, বরবটি সিম ছিল। তো ভাবছি দেখি, দেখো অনেক ছোট্ট ছোট গাছ, কিন্তু আমি আগে ভাবতাম কি যে অন্যান্য সিমের মতো মনে হয় বরবটি সিমের গাছটাও অনেক উপরে ওঠে, অনেক বড় হয়, কিন্তু না, দেখি মাটিতেই হয়েছে, অনেকগুলো সিমও হয়েছে। তো সেই সিমগুলো আমি একটু কিছুটা তুলে দিলাম, যে আমার একটা সবজির জন্য হবে, একবারে আমার সবজি হবে, কারণ অনেক প্রকার সবজি নিচ্ছি, তো দিলে দেখা যায় তত সবজি নষ্ট হয়ে যাবে, তাই অল্প অল্প করে সব কিছু নিচ্ছি। আর ওখান থেকে একটু সামনে এগিয়ে চলে এসেছি, এসে দেখি মানে এসে ওখান থেকে একটু লেবু ছিঁড়ছি, এখানে অনেক লেবু বাগান আছে। তো দেখো লেবুগুলো কিন্তু অনেক উপরে উপরে হয়েছে, অনেকগুলো বড় ছোট গাছ আছে, আর দেখো পেকে পেকে লেবুগুলো কিন্তু নিচে পড়ে গেছে। তো সেই লেবুগুলো আমি ওখান থেকে তুলে নিচ্ছি, যেগুলো পেকে পড়ে গেছে। আমার বর অনেকগুলো তুলেও নিল, আমিও অনেকগুলো তুলেছি। তুলে ওখান থেকে চলে এসেছে আর একটু সামনে, ওখানে একটু সামনে গেলে ওখানে কিন্তু দেখো এখানে এটাকে কী সিম বলে, মানে আমাদের বাংলাতে কী সিম বলে আমি বলতে পারবো না। তো আমি তো বলি চিকুন চিকুন সিম বলি, কারণ একটু চিকুন লম্বা হয়, তো তাই আমি একে চিকুন সিমই বলি। তো ওখানের এটা হচ্ছে সেই চিকুন সিমের ক্ষেত হচ্ছে। তো ওখানে চলে এসেছে, কিছুটা সিমও ছিঁড়ে নিব। আর যেহেতু আমার থাইরয়েড আছে, মানে সিম খাওয়াটা মানা, তারপর আমার বর বা মেয়ের জন্য নিব। আর আমার এমনিতে সিমটা আমার কোনো দিন ভালোই লাগে না খুব বেশি একটা। দেখো কি পরিমাণে একেবারে থোকা থোকা ধরে হয়েছে, ভীষণ কিন্তু অনেক অনেক হয়েছে, এবং খুব মানে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য, এবং গাছগুলো কিন্তু খুব সতেজ ছিল এবং খুব ভালো ছিল একদম, মানে কি বলবো, কচি কচি ছিল সিমগুলো। তো দেখো আমার বর ছিঁড়ছে, দাম বলছে আমি ছিঁড়বো না, যদিও ওর ভেতরে পোকা থাকে, তো আমার গায়ে যদি পোকা লেগে যায়, আমার কারণ কি আমার পোকাগুলো খুব ভয় লাগে। তো ওর ছেঁড়া দেখে না আমি আর লোভ সামলাতে পারছি না, ভাবছি ধরো না তুমি, আমি একটু যাই, আমিও কিছু ছিঁড়ে নিয়ে আসি, পোকায় আর কী করবে বলো। তো অনেকটা সাহসও জুগিয়ে কিন্তু আমিও কিন্তু অনেকটা মানে সিম ছিঁড়তে এখানে চলে এসে, তো এখান থেকে ছেঁড়া পরে গিয়েছিলাম কিন্তু হেলাঞ্চ শাক তুলতে, তো সে ভিডিওটা আমার আর করা হয়নি। তো এদিকে আমার বর বলছে দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। তাই বেরিয়ে আসার সময় আগের যে তেঁতুল গাছটা দেখেছিলাম, সেই তেঁতুল গাছটার পাশে কিন্তু চলে এসেছে, এসে কিন্তু অনেকগুলো তেঁতুল ছিঁড়ে নিব এবার। কারণ এদিকে দেখো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, বুঝতেই পারছো আমার ভিডিওটা দেখে অনেকটা অন্ধকার হয়ে গেছে। তো আমি তেঁতুল ছিঁড়ছিলাম দেখে আমার মেয়েটাও বলছে যাই মাম্মি, আমিও কিছুটা তেঁতুল ছিঁড়বো। আমি বলছি ঠিক আছে যাও, তাহলে তুমিও অনেকটা ছিঁড়ে নিয়ে আসো। তো দেখো আমরা দুজনে কিন্তু তেঁতুল ছিঁড়ে নিয়ে আমি ব্যাগে মানে ব্যাগে রাখছি, সেই সময় আমার মেয়ে কিন্তু হেঁটে চলে যাচ্ছে, মাম্মি তাড়াতাড়ি চলো, মাম্মি তাড়াতাড়ি চলো, বাড়িতে যেতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে, আমার এখন ভয় লাগছে এখানে। তো আমরা যখন তেঁতুল ছিঁড়লাম তখন কিন্তু আমার বর চলে গেছে কিছু পাকা কলা আনতে। দেখো ও কিন্তু পাকা কলাটা নিয়ে ব্যাগগুলো কিন্তু রেডি করে, দেখো 2 ব্যাগ ভর্তি কিন্তু আমাদের সবজি হয়েছে, তুলে নিয়ে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি। দেখো সন্ধ্যাও কিন্তু লেগে গেছে, অনেকটা সন্ধ্যা। দেখো এখানে যে পশুগুলো থাকে বা চড়াতে যায় গরু এবং মোষ থাকে, সেগুলো কিন্তু এদের যে মালিক তারা কিন্তু নিয়ে বাড়িতে এখন ফিরছে, আর আমরাও কিন্তু রওনা হয়ে গেছে বাড়ির দিকে। অনেকটা অন্ধকারও হয়ে গেছে, কিন্তু আমার না এই সময়টা বেশ ভালোই লাগছিল। দেখো মানে অন্ধকার অন্ধকার ভাব, আমাদের গাড়ির লাইটের সামনেটা একটু লাইট দেখা যাচ্ছে, আর ওদিকে কিন্তু পাহাড়ের পাশে দেখো সূর্যটা অস্ত গেছে, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরেও যে লাল একটা আভা সেটা থেকে গেছে, কি ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল এখানে বসে থাকি, কিন্তু কি এখানে তো বসে থাকা যাবে না, কারণ একটু পরে সন্ধ্যা যখন আরেকটু ঘুরবে, রাত হবে, তখন কিন্তু জঙ্গলি যে পশুগুলো আছে, অনেক কিছু আছে এখানে বাইরে বেরিয়ে আসে, তো এখানে তো থাকা সম্ভব হয় না। তাই আমিও বলছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। দেখো যাওয়ার সময় যে ফ্যাক্টরিটা তোমাদের দেখিয়েছিলাম, বাঁ পাশে ছিল, এখন তো ডান পাশে ছিল, এখন বাঁ পাশে আছে। তো দেখো সেখানেও লাইট দিয়ে দিয়েছে, সুন্দর কিন্তু দেখা যাচ্ছিলো মানে ফ্যাক্টরিটা। আর এখানে তো এটা একটা ফ্যাক্টরির যে শোরুমটা সেখানে আছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা হয়ে গেছি, আমরা কিন্তু হাইওয়েতে উঠে গেছি। দেখো অন্ধকার, পাশে হাইওয়েটা কিন্তু এই সময়টা বেশ একটু খালিই ছিল, বেশ ভালোই লাগছিল। দু রোডের মাঝখানে কিন্তু গাছপালাগুলো আছে, হালকা হালকা লাইট, মানে গাড়ির লাইট বা স্ট্রিট লাইটের লাইটে কিন্তু বেশ ভালোই লাগছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু বিশেষ করে ঘুরে কোথাও থেকে ঘুরে আসাটা, ঘুরতে যাওয়াটা আমার তো ভীষণ ভালো লাগে। ট্রাভেলিংমূলক মানে ভ্রমণ যদি হয়, ভীষণ মানে কি ভীষণ ভালো লাগে। তো আমরা কিন্তু এই যে হাইওয়ে থেকে টার্নিং নিয়ে আমাদের বাড়িতে আসার রাস্তায় কিন্তু আমরা ঢুকে গেছি বাড়িতে, আর ওটা কিন্তু যে হাইওয়ে ওটা কিন্তু চলে গেছে ভাইজাকের দিকে। আর আমরা এখান থেকে টার্নিং নিয়ে আমরা কিন্তু ভেতরের রাস্তায় চলে এসেছি, এখন আমরা বাড়িতে যাব। তো আমরা কিন্তু এই যে আমাদের পাশে এখানে এটা কিন্তু দুর্গা মন্দির হচ্ছে, তো ওখান থেকে টার্নিং নিয়ে আমরা কিন্তু আমাদের বাড়িতে যে গলির রাস্তাটা, গলির ভেতরে কিন্তু আমরা ঢুকে গেছি। তখন কিন্তু দেখো মানে দোকানগুলো সব তখনই তো খোলা থাকে, তো কারণ তখন কটা বাজে, 7টা বাজে, ওরকম 7টা সাড়ে 7টা বাজে। তো আমি বাড়িতে এসে কিন্তু আমার প্রিয় চা নিয়ে বসে গেছি এবং চলে এসেছি ছাদে চাটা খাবো বলে। কারণ আমার না এই গাছের ভেতরে, আমার ছাদে বসে গাছপালার ভেতরে বসে চাটা খেতে আমার ভীষণ ভালো লাগে।
আর তারপর চলে এসেছি সবজিগুলোকে গুছিয়ে রাখতে। ওপাশে আমি একটা ব্যাগ এখানে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আর একটা ব্যাগে কী কী ছিল সেগুলো আমার বর বলছে তুমি একা ওগুলো পারবে না, দাও। সেগুলো কিন্তু ও কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, অনেক সবজি ঢুকিয়ে দিয়েছে। সেগুলো আমার না ভিডিও করা হয়নি, কারণ অনেকটা মানে ক্লান্তও হয়ে পড়েছিলাম। আর এইটা শুধু আমি ভিডিওটা করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই সবজিগুলো আমরা আজকে নিয়ে এসেছি, এবং বাদবাকি সবজিগুলো যেগুলো ভিডিও করা হয়নি সেগুলো ফ্রিজে রাখা হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে পাশে থেকো সবাই।